আপনার মালয়েশিয়া বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের জনগণের সব সাইটে বিশাল সর্বশেষ বড় শ্রমবাজার ছিল মালয়েশিয়া বন্ধ হয়ে গেছে। মধ্যপ্রাচ্য বন্ধ হয়ে গেছে। লিবিয়ার অবস্থা আপনারা জানেন, এন্টায়ার মধ্যপ্রাচ্যের অবস্থা জানেন। এবং ইউরোপ অন্যান্য দেশগুলো যারা আছে, এই সকল দেশে তো এমনিই আগে খুব সীমিত সংখ্যক লোক যেত। এখানে কোনো উৎপাদনশীল খাত না থাকার কারণে সমস্ত লোকেরা বেকার হয়ে রাস্তায় ছেলেফেলেরা বুঝছে। সমস্ত ব্যাংকগুলি দেউলিয়া হয়ে গেছে, বিমাগুলো দেউলিয়া হয়ে গেছে। উৎপাদনশীল খাতে সমস্ত রাষ্ট্রের গত 20 বছরের সম্পদকে বিনিয়োগ করার কারণে আজকে দেশের প্রায় 5 কোটি মানুষের কোনো কাজ নেই। এবং কিশোর গ্যাংকের দৌরাত্মের কারণে প্রত্যেকটি মহল্লার জনগণ, সমাজ, সম্পদ, দোকান এবং ব্যবসা সবগুলো জিম্মি হয়ে গেছে। এই ইয়াং গ্যাংস্টারকে যারা ছত্র ছায়া রেখেছে সেটা হলো রাষ্ট্র ক্ষমতা টিকে থাকার জন্য। এবং যারা গডফাদার, যারা নেতা, তারাই এই ইয়াংস্টারদের, কোমলমতি সন্তানদেরকে আমাদের দেশের রাষ্ট্রে যারা ভবিষ্যৎ কর্ণধার হবে তাদেরকে মাস্তান গুন্ডাতে রূপান্তরিত করছে, সাদাবাজ তৈরি করছে, শিক্ষার্থীকে। আপনার বুয়েটের প্রশ্ন আসছে, বুয়েট তো মুসলিম লীগের করা, নবাব শাহ সলিমুল্লাহর বাবার নামে করা, সেটা বুয়েট। খুব দুঃখের সঙ্গে বলতে হয়, আপনার হত্যা হয়েছে কেন? তার বিচারটার কোনো চূড়ান্ত পয়সা কি আপনারা দেখতে পেয়েছেন? তার অপরাধ কি ছিল? শুধু 12টার মধ্যে একটি স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে। তার বিচার তো হয়নি। ঢাকা ইউনিভার্সিটিতে, সমস্ত ইউনিভার্সিটিগুলোতে ভিন্ন কোনো মতাবলম্বী এবং ভিন্ন কোনো পেশার ছাত্রদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না। সেটা কি গণতন্ত্র? এটা কি শেখ হাসিনার গণতন্ত্র? কার গণতন্ত্র? এ আওয়ামী লীগ 1954 সালে ক্ষমতায় যাওয়ার পরে স্পিকারকে সংসদ হত্যা করেছে। আওয়ামী লীগ সাস অর্গানাইজেশন, যারা রাষ্ট্র ক্ষমতা থেকে সারা পৃথিবীতে দ্বিতীয় কোনো দৃষ্টান্ত নাই, রাষ্ট্র ক্ষমতায় পার্লামেন্টের ভিতরে স্পিকারকে হত্যা করা হয়। কাজেই আওয়ামী লীগ আপনাদেরকে জেলে নিচ্ছে, মেরে ফেলছে, গুম করতেছে। আমাদের জীবন বিপন্ন, আমরা কালকে চলে যাব, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা অন্ধকারে রেখে চলে যাচ্ছি। সমস্ত জাতিকে ছোট বড়র হিসাব বাদ দেন, এক সময় আমরাও অনেক বড় ছিলাম। মুসলিম লীগ রাষ্ট্র অর্জন করেছিল 41 বছর লড়াই করে, তারপরেই ওই স্বাধীনই আজকের বাংলাদেশ। 47 সালে স্বাধীন হলে এটা বাংলাদেশ হতো না। নেভার, সিম্পল নেভার। 41 বছর মুসলিম লীগ লড়াই করেছিল, ফাঁসির কাষ্ঠ তুলে ভারতবর্ষতে ভাঙতে পেরেছিল বলেই আজকে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এদেশকে বাঁচাতে হলে দেশ, কাল, দল, মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে একটি জায়গা থেকে একটি মাত্র দাবি, একটি স্লোগানের মাধ্যমে দেশের স্বাধীনতাটাকে বাঁচাতে হবে, সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে। আল্লাহ আপনাদেরকে, আমাদের দিকে সকলকেই হায়াত দিন, শক্তি দিন, মনোবল দিন, যেন নির্বাচনের পরে ছোট বড় সকল দল একটি মাত্র স্লোগান, অনলি ওয়ান স্লোগান, যে ফ্যাসিস্ট সরকারের পতন আমরা ঘটাবো।